ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি রসমালাই বানাবো, তার জন্য আমি এখানে দুধ বসিয়ে নিয়েছি, দুধটা জাল হওয়ার জন্য। আর অপর দিকে আমি ছানা বের করে নিয়েছিলাম। এবার ছানাটা আমাদের ভালো মতো মাখাতে হবে, যত ভালো করে মাখাবে ততই ভালো হবে তোমাদের। এখানে আমি ছানা মাখিয়ে ডো বানিয়ে নিয়েছি। এবার আমি রসমালাইয়ের জন্য শেপ দিয়ে দিয়েছি, তোমাদের যেমন খুশি তেমন শেপ দেবে তোমরা। তারপর আমি চিনি শিরা বানানোর জন্য এখানে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে এলে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর আমি তারপরে সেই মিষ্টিগুলো আর কি রসমালাইয়ের জন্য মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো সেই চিনি শিরার মধ্যে। ছেড়ে দেওয়ার পর খানিকটা আমাদের ঢেকে রাখতে হবে। তারপর ঢেকে রাখার পরে দেখো আমাদের মিষ্টিগুলো কত সুন্দর এখানে হয়ে এসেছে। এবার অপর দিকে দেখো আমার দুধটা অনেকটাই জাল হয়ে গেছে ভালো মতো। তো এখানে ভালো মতো নাড়াচাড়া করতে হবে, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আর দুধটা আমার ভালো মতো জ্বালাতে হবে। তো দুধটা আমার এখানে অনেকটা শুকিয়ে এসেছে আর ঘন হয়ে এসেছে। এবার আমি কী করলাম, একটা বাটিতে কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়ে এলাম। ড্রাই ফ্রুটসগুলো ভালো মতো আমি ম্যাশ করে নিয়েছি। এখানে ম্যাশ করে নেওয়ার পর আমি ড্রাই ফ্রুটসগুলো সেই ঘন দুধের মধ্যে আমি দিয়ে দেবো। তো এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটা বাটিতে একটু দুধ উঠিয়ে আমি এখানে দুধ পাউডার মিক্স করে ভালো মতো মিক্স করে আমি সেই দুধের মধ্যে দিয়ে দিলাম। এটাতে তোমাদের দুধটা ঘন হবে প্লাস অনেকটাই টেস্টি হবে। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, তোমরা বেশি খাইলে বেশি চিনি দেবে, কম খাইলে কম দেবে, তোমাদের এটা মন পছন্দ। তারপর আমি মিষ্টিগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছিলাম। এবার উঠিয়ে নেওয়ার পর আমি আস্তে আস্তে করে সেই দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা কোনো রকম আস্তে আস্তে তোমরা নাড়বে, নেড়ে ভালো মতো এখানে নাড়তে থাকবে। তারপর আমি ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি। আর একটুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই আমার এখানে রসমালাই তৈরি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও চাইলে বাড়িতে এরকম ঝটপট আমার রেসিপি দেখে বানাতে পারো। বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।